তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে ডুব দে। পাল্টিবাজির পলিটিক্স ভেবে দেখ, যে মেয়েটা শুভঙ্করকে জেলে পাঠালো সেই আবার ওকে ছাড়িয়ে আনলো। আমার তো মনে হয় হোস্টেলের মেয়েরাই ওকে কিছু বুঝিয়েছে, তা না হলে। মেয়েটা যা তেজ দেখলাম তাতে ওদের সঙ্গে হাত মেলালে কেস পুরো জমে ক্ষীর হয়ে যাবে। বস, মেয়েটাকে দলে নিতেই হবে। হোস্টেলের মেয়েরা তো শুভঙ্করের দলে। ও কি দল ছাড়া হবে? হবে হবে, হওয়াতেই হবে। দাদা, আমরা কি? সবই মায়ের ইচ্ছে, ভালো করে বোঝাতে হবে, তারপর না বুঝলে জোর করতে হবে, তারপর পাল্টিবাজির পলিটিক্স। স্যার, পুলিশ ইন্সপেক্টর ওমকার। ঠিক আছে, আসুন। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও। স্যার, কাছে এসো। পাল্টিবাজির পলিটিক্স বোঝো? হ্যাঁ স্যার। শুরু করে দাও। আচ্ছা স্যার। ছোবে না তার গন্ধ পেলে ডুব দে রে মন খালি বলে তিরিঙ্গি তিরিঙ্গি মা। সাধ্য করিব তা আমি, কে লইবে মোর কার্য নহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কইল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। জানো, তোমরা হয়তো এর অর্থ এখন বুঝবে না। তোমরা আমার কাছে এক একটা কাদার তাল, আমি তোমাদের মাটির প্রদীপ বানাবো। হ্যাঁ, এই আমার স্বপ্ন। ভালো কি বা মন্দ কালি ওমা অবশ্য এক দাঁড়াইবে, ভালো কি বা মন্দ কাল। এই তো তোমার অনেক নাম শুনেছি, তাই নিজেই দেখা করতে চলে এলাম। এসেছেন, ভালোই করেছেন। ভালো কাজ দেখা তো ভালো বই, দেখলেও তো অনেক সময় সেবা করার ইচ্ছাটা জাগে। জনগণ ওনাকে জনপ্রতিনিধি নির্বাচন করেছে, কেন জানিস? মানব সেবার জন্য। কথাটা তার নমুনা তো দেখতেই পাই। কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের অঞ্চলটা ঘুরলেই বোঝা যায়। সবাইয়ের ঘুম কেড়ে নিচ্ছেন আপনি। এই তোমার এক দোষ, সব ব্যাপারে তো উত্তেজিত হয়ে যাও না। বুঝো না কেন, সবটাই পাল্টিবাজির পলিটিক্স। সেটাই তো বলছি, পলিটিক্সের ঠেলায় এখন উন্নয়ন শিখে। তা হঠাৎ এখানে কি মনে করে? ওমা, তোমার কাজ দেখতে। তুমি এই সমস্ত শিশুদের বড় করছো, পুষছো, তা কেমন করে সেটা একবার দেখতে হবে তো। তাতে কিন্তু তোমাকে কিছু ডোনেশন জোগাড় করে দেওয়া যায়। অবশ্য নিন্দুকেরা বলছে যে তুমি এই প্রতিষ্ঠানকে সামনে রেখে এখানে একটা শিশু পাচার। কি বললেন? 1 মিনিটের মধ্যে এখান থেকে না গেলে তোমার এমন হাল করব যে জনগণনার খাতায় তোমার নাম খুঁজে পাওয়া যাবে না। কার সঙ্গে কথা বলছিস জানিস? কেন তুমি উত্তেজিত হচ্ছ? শুধু শুধু প্রেশার বাড়বে। ওই ছোকরা, দিলীপ ঘোষের হাত কতখানি লম্বা সেটা আশা করি তুমি জানো। শোনো, আমি কিন্তু এখানে এসেছিলাম তোমার সাহায্য করতে, কিন্তু উল্টে তুমি রাগ দেখালে। বেশ, কেমন করে তুমি এই শিশু চক্র চালাও দেখে নেব। Shut up! Get out! I said get out! সাগরে যার বিছানামা, শিশিরে তার কি করিবে, শিশিরে তার কি করিবে মা, জগতে কলঙ্ক রবে সময়
নয়তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে। এটা তুমি কি করলে? লোকটা কিন্তু সুবিধের নয়। ওই, ওরা আসছে। চোখে দেখা যায়। রাত্রির বেলা কতকগুলো মাংকি ক্যাপ পরা গুন্ডা তাড়া করে আপনাদের মুখে ক্লাসে করে অ্যাসিড ছুঁড়ে মারতে গেল। কারণটা কি জানতে পারি? জানি না। কেন? এরপরও নিশ্চয়ই স্টোনম্যানের মতো অ্যাসিড ম্যান বলবেন না নিশ্চয়ই। আচ্ছা, রাস্তায় লোকজন ছিল না? সাক্ষী লাগবে তো। আপনারা বাইকের নম্বরটা লিখে রেখেছেন তো। সেই মুহূর্তে ওসব কিছু ভাবার সুযোগই ছিল না। আপনারা তো কিছুই এভিডেন্স আনেননি দেখছি। আমি এফআইআরটা লিখবো কার বিরুদ্ধে? আপনারা তো বলছেন আবার ওরা নাকি মাংকি ক্যাপ পরে এসেছিল। এফআইআরটা নিশ্চয়ই ওই মাংকি ক্যাপের বিরুদ্ধে লিখতে বলবেন না। ওরা এমএলএ ত্রিদীপ ঘোষের ছেলে আর ওদের দলবল। সেটাও নিশ্চয়ই ওই মাংকি ক্যাপের ওপরে লেখা ছিল না। প্রিয়া, হোস্টেলে থাকা তোর কাছে আপাতত নিরাপদ নয়। হোস্টেলে থাকাটা নিরাপদ নয় মানে? নিরাপদ নয় কারণ পুলিশ, এমএলএ সবাই মিলে সুপারকে চাপে রাখবে যে। রিয়া আমাদের বাড়িতে থাকবে। তোমার আপত্তি নেই তো মা? না। বেশ, তুমি তাহলে তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আজই আমাদের বাড়িতে চলে এসো। সেই ভালো প্রিয়া, আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পোতার গন্ধ না থাক যা আছে তাই, নাই রে ভুয়া ভুবন মায়ের। এবারে ইলেকশনটা বুঝলি পাল্টিবাজির পলিটিক্স। তুমি কিছু চিন্তা করো না ড্যাড, এবার ইলেকশনে একটি ভোটও বিরোধী পক্ষের কাছে যাবে না। তোমার কাছ থেকে তো শিখেছি কিভাবে আটকে রাখতে হবে। না না না, ও বিরোধীদের নিয়ে আমি খুব একটা ভাবছি না। টুজি স্পেকট্রাম হবে না, কারণ ওরা তো বেশিরভাগই আমার কাছে প্রসাদ পায়। মাথা ব্যথার আসল কারণটা হলো এই শুভঙ্কর, মহা ঘোরেল মাল। এর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে দিনকে দিন, তাতে ও মানুষের বড্ড কাছের লোক হয়ে যাচ্ছে। তাই ও যাকে বলবে তাকেই জনগণ ভোট দেবে। এটাকে কিভাবে রোখা যায়? প্রিয়া নামের মেয়েটা যে শুভঙ্করকে জেলে ভরে আবার নিজেই পাল্টি খেয়ে গেল, এখন ওই মেয়েটা শুভঙ্করের সঙ্গে থেকে ওর সংগঠনকে মজবুত করবে। ওই দেখো, আরে এটা আমায় আগে বলবি তো। তিরিঙ্গি তিরিঙ্গি মহা তিরিঙ্গি, এটাই তো হবে আমাদের অস্ত্র। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে ভুল বুঝিবা হয়। এইবারের নির্বাচনে এই স্ক্যান্ডেল দিয়েই হতে হবে আমাদের জয়। যাকে বলে কিনা পাল্টিবাজির পলিটিক্স। বাচ্চাদের বাবা মারা তো এখানে আসতে দিতে ভয় পাচ্ছেন, তারা তো আসতেই দিতে চাইছেন না। ত্রিদীপ ঘোষের লোকেরা এটাই তো চায়। মানুষ যত ভয় পাবে ততই তো ওদের লাভ। কি হবে শুভ? আমাদের কাজটা বন্ধ হয়ে যাবে একটা অসৎ লোকের জন্য। কেন? একটা অসৎ লোকের জন্য শুভঙ্করের কাজ কেন বন্ধ হয়ে যাবে? আমরা সবাই শুভঙ্করের পাশে আছি, আমরা শেষ অবধি লড়বো।
এ পথ খুব কঠিন। দেখছো না কত অপচেষ্টা আমাদের কাজ থামিয়ে দেওয়ার। প্রিয়া, আমাদের কাজ থামিয়ে দেওয়ার জন্য ওরা যে কোনো রকমের রাস্তা অবলম্বন করতে প্রস্তুত। শুভ, আমি এর শেষ দেখতে চাই। ইয়েস। তাহলে প্রতিজ্ঞা করো, আজ থেকে তোমরাও আমার সাথে আছো। তিরিঙ্গি তিরিঙ্গি মা, ঠিক আছে তো? আমার কি হবে কি হবে, ভবরানী ভবে আনিয়ে এ ভবে ডুবালি আমায়। ঠিক ঠিক ঠিক। এলাকার যত দেওয়াল আছে সব পোস্টার আর হ্যান্ডবিলে একদম ছেড়ে দিই। না জানি পূজন, না জানি ভজ। ও হ্যাঁ, খেয়াল রাখবি যেন এই বিপক্ষের প্রার্থী একটাও দেওয়াল খালি না পায়। তুই চিন্তা করো না, পাবলিক যেখানে যেখানে পা ফেলবে সেখানেই শুধু আমাদের পোস্টার থাকবে। এই এদিকে আয়। এখন থেকে পাড়ায় যেন কোনো জায়গা খালি না থাকে, সমস্ত দেওয়ালে পোস্টার থাকবে। আর যদি কেউ দেওয়াল দিতে না চায়, সব সালাকে মাথা মোটা। এই বুদ্ধি নিয়ে তুই নির্বাচন লড়বি? আমি বুঝতে পারি না আমার ছেলে তুই কি করে এরকম গাধার বুদ্ধি নিয়ে জন্ম নিবি। আরে তুই তো পুরো তোর মায়ের মতো রে। আরে এখন তাহলে আমি কি করব? পাল্টিবাজির পলিটিক্স। মনে রাখবি যে পরিবর্তিত পরিস্থিতিতে ভয়টাও কিন্তু আমাদের দেখাতে হবে অনেক পলিটিক্যাল ওয়েতে। মানে মানে সরাসরি ভয় দেখাবি না, অথচ ওরা ভয় পাবে, এইটাই মজা। তবেই তুই রাজ করতে পারবি। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আগে খোঁজ নে এলাকার কোথায় কোথায় কি কি ডিসপিউট আছে, সবই মায়ের খেলা। না জানি পূজন, না জানি ভজন, পাল্টিবাজির পলিটিক্স, বিষয় বিষ ভোজনে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর না তোরা। শালা শালা মঙ্কি ক্যাপ পরে মেয়েদের ভয় অ্যাসিড ছিল। আশ্রমের বাচ্চাদের ভয় দেখিয়ে তাদের বাড়ির লোককে ভয় দেখানো আশ্রমে না আসার জন্য। পুলিশ ইন্সপেক্টর ওঙ্কার, আমারও সহ্যের একটা সীমা আছে। কি হচ্ছে সব? রোজ রোজ আমার ছেলেটা মার খেয়ে বাড়ি ঢুকছে। যা বাবা, পরে যা, চুন হলুদ লাগা, যা। কি করছে পুলিশ? কি করছে প্রশাসন? কি করছে আমার লোকজন? শুভঙ্করের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি হচ্ছে না স্যার। কোনো এভিডেন্স ছাড়া ওকে আমরা কবজা করতে পারছি না। সমস্ত পাবলিক এখন শুভঙ্করের পক্ষে। পাবলিক পাবলিক পাবলিককে বোঝাও, পাবলিক শান্তিতে থাকতে ভালোবাসে, দরকার হলে ভয় দেখাও। পাবলিককে ভয় দেখিয়ে এখন আর কোনো কাজ হয় না স্যার। পাবলিক এখন ভীষণ চালাক হয়ে গেছে। আর জোর করে কিছু করতে গেলে প্রেস মিডিয়া এনে এমন সব হাঙ্গামা পাকায়। আর স্যার প্রেস মিডিয়া তো এর জন্যই বসে আছে। তখন স্যার আর এক হ্যাপা, শালা কেউ কোনো কমবিন নয়, ভেজাল মাল সব। কারি কারি টাকা খরচা করে আমি একটা গরুর গোয়াল করেছি। রোজ রোজ আমার সোনার টুকরো ছেলেটা মার খেয়ে বাড়ি আসছে, বুকে ললিপপ নিয়ে বসে থাকো সব। শালা শুভঙ্করের ইমেজ যদি আমি কুঁড়িয়ে না শেষ করে দিয়েছি, তাহলে আমার নাম ত্রিদীপ ঘোষ নয়। আচ্ছা, ওই মেয়েটা কি যেন নাম? প্রিয়া। প্রিয়া, ও কি এখনো ওদের বাড়িতেই থাকে? হ্যাঁ দাদা, ওদের বাড়িতেই থাকে। শুভঙ্কর, তোমার ইমেজকে মায়ের ভোগে পাঠাতে
এবার খেলবো আমার পলিটিক্সের খেলা। চলে যাব। আমি আর এখানে থাকতে পারবো না। তা বেশ, এখন কোথায় যাবে? জানি না, তবে এখানে এক দণ্ড আর থাকতে পারবো না। তাছাড়া থাকা উচিত নয়। আমার বাড়ির লোক, হস্টেলের সুপার কি ভাববে? প্রিয়া, তোমার হস্টেলের সুপার তোমার চাইতে শুভকে অনেক বেশি ভালো করে জানে। ওনাকে নিয়ে তোমার ভাবতে হবে না। তাছাড়া এত মাথা গরম করে তুমি এই অবস্থায় যাবে কোথায়? একবার ভেবে দেখো তো, এভাবে চলে গেলে তো শত্রুপক্ষেরই জিত। কিন্তু কিন্তু সবাই কি ভাববে? আর সামনে তো ইলেকশন। ওরা যদি শুভ চরিত্রে কালি ছেটায় তাহলে সেটা শুভর ইমেজের পক্ষে খারাপ হবে। আমার ছেলেমেয়েরা আমাকে ভরসা করে, মানুষ আমায় চেনে। আমার কথা ভেবে নিজের ক্ষতি করো না, আমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি হোস্টেলে ফিরে যাও, ত্রিদীপ ঘোষের লোকেরা তোমার ক্ষতি করবে। কি একটা আওয়াজ! দাঁড়িয়ে দেখছেন কি? ডাকুন ওদেরকে। বেরোবি না, দরজা ভেঙে দেবো রে। চলো বেরো। আপনারা এতজন মিলে এখানে কি করছেন? কি হয়েছে? ভদ্রলোকের বাড়ির সামনে এরকম চিৎকার করছো কেন? ভদ্রলোক, ভদ্রলোক, আপনার ছেলে ঘরের মধ্যে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছে সেটা জানেন? ভালো চান তোদের বের করে দিন। না, ওরা কেউ বেরোবে না, ওরা কেউ বেরোবে না। তোমরা আমার ছেলেকে যতই হেনস্থা করার চেষ্টা করো, আমি তা হতে দেবো না। চলে যাও, চলে যাও তোমরা। ওদের না নিয়ে কিন্তু আমরা এক পাও যাবো না এখান থেকে। দরকার হলে আমরা সবাই ঘরের মতো চড়াও হব। শুনুন, এই পাড়ার মধ্যে এই সমস্ত নোংরাম আমরা বরদাস্ত করবো না। বেরোতে বলুন, বেরোতে বলুন। অফিসার, আপনিও কি এদের সঙ্গে সামিল হয়ে আমাদের হেনস্থা করতে এসেছেন? দেখুন, পুরো পাড়া থানায় এসে শুভ আর প্রিয়ার নামে বারবার কমপ্লেন দিয়েছে। ওরা প্ল্যান করে বাড়ির মধ্যে দেহ কেনা বেচার ব্যবসা করছে, তাই ওদেরকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। চুপ করতে বলো, তুমি ওদের চুপ করতে বলো। আমি আর সহ্য করতে পারছি না। দেখুন, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা থানায় এসে বলবেন। ওদেরকে এখন বেরোতে বলুন।